পুডিং বানিয়ে আমরা কম বেশি কিন্তু সবাই খেয়েছি বা অনেকেই বানাতে পারি, কিন্তু ক্যারামেল দুধের সাথে মিক্স করে পুডিং বানিয়ে কজনে খেয়েছেন? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল মিক্স পুডিং। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই ভালো লাগে। তো পুডিং বানানোর জন্য প্রথমেই লাগবে দুধ। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। কাঁচা দুধের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম 2 বারে। তো এই দুধটা এখন হচ্ছে জাল করে নিতে হবে, তার জন্য চুলায় বসিয়ে দিলাম। তো এরপরে চলে আসলাম ডিম ফেটানোর জন্য। তো এখানে আমি 1 লিটার দুধের জন্য 4টা ডিম নিয়েছি। মূলত 1 লিটার দুধের জন্য 4 থেকে 5টা ডিম দিলে সবচেয়ে বেশি ভালো হয়। পুডিংটা অনেক বেশি স্মুথ হয়, খেতে ভালো লাগে। হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা এমনভাবে ফেটাতে হবে যাতে উপরের লেয়ারে ফেনা ফেনা উঠে যায়। তো দেখতেই পাচ্ছেন স্কিনে আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি প্রায় 10 মিনিট ধরে। তো এরপর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু জাল হয়ে গিয়েছে। এখানে মিষ্টিটা আমি চেক করে নিয়েছিলাম। আসলে মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে নেবেন। তো দুধটা জাল করা হয়ে যাওয়ার পরে দুধটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এরপর এখানে আমি ক্যারামেল বানিয়ে নিব। তো ক্যারামেলের জন্য এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি, কারণ যেহেতু আমি এখানে ক্যারামেল মিক্স পুডিং বানাবো, দুধের সাথে মিক্স করে ক্যারামেলটা তারপর হচ্ছে পুডিং বানাবো। তো দেখতে পাচ্ছেন ক্যারামেল কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে অল্প কিছু ক্যারামেল আমি উঠিয়ে নিলাম। এখন দুধের সাথে মিক্স করবো আর কি। আগে অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নিব, তারপর হচ্ছে পুরো দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে করলে কি খেতে একটু ভালো, অন্যরকম একটা টেস্ট আসে পুডিংয়ের। নর্মাল পুডিং যেভাবে খাই তার থেকে একটু ভালো টেস্ট আসে। তো যাই হোক, এখন মেশানোর পরে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। তো দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন হাত দিয়ে একটু চেক করে দেখতেছিলাম যে ঠান্ডা ঠিকভাবে আছে কিনা, কুসুম কুসুম গরম থাকতে হবে। এই পর্যায়ে হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। তো এটা ফেটানো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো আসলে আমরা নর্মাল পুডিং যেভাবে বানাই সেই রকমই, জাস্ট একটু ক্যারামেলটা হচ্ছে এক্সট্রা দেওয়া হয়েছে আর কি, মিক্স করা হয়েছে। তো যাই হোক, মেশানোর পরে এখন পুডিংয়ের বাটিতে ঢেলে নিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে পুডিংটাকে সিদ্ধ করে নিব, ভাপে দিয়ে দিব আর কি। তো প্রেশার কুকারে দিলে কিন্তু অনেকটা টাইম বেঁচে যায়, 10 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, পুডিংটা হয়ে যায়। তো আমি বরাবরই হচ্ছে প্রেশার কুকারেই সবসময় বানিয়ে থাকি। তো এখানে প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন পুডিংয়ের বাটিটাকে দিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারে যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে দেবো মিনিমাম 10 মিনিটের মতো। এটা জাল করার পরে হচ্ছে মিডিয়াম টু লোয়ে আর কি রেখে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে বের করে দেখাচ্ছি আর কি, ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু কোনো প্রকার লাম্পস নেই, পুডিংটা হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি মিনিমাম 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে এখন একটি চাকুর সাহায্যে চারো সাইডটা একটু আলগা করে নিতে হবে, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে না। আর একটা কথা হচ্ছে, পুডিংটা সিদ্ধ করার পরপরই হচ্ছে ডিমোল্ড করবেন না, তাহলে কিন্তু গরম অবস্থায় পুডিংটা ভেঙে যায়। ওই সময় হচ্ছে পুডিংটা অনেক নরম থাকে, ফ্রিজে রাখলে পুডিংটা ভালোভাবে সেট হয়ে যায়। এরপর ডিমোল্ড করলে অনেক বেশি ভালো হয়, ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। তো দেখতেই পাচ্ছেন পুডিংয়ের আমার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। দেখেই মনে হচ্ছে এখন খেয়ে ফেলি, এডিটিং করতেছি এই সময় মনে হচ্ছে যে খেয়ে ফেলি। তো যাই হোক, অনেক মজা হয়েছিল কিন্তু এরকম ক্যারামেল মিক্স পুডিং। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। আমি সাধারণত সবসময় বাসায় হচ্ছে পুডিং বানিয়ে থাকি, কারণ আমার ফ্যামিলিতে কম বেশি সবাই হচ্ছে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ভাইরা অনেক বেশি পছন্দ করে। তো একটা পুডিং হচ্ছে আপনাদের কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কিন্তু কত সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো আপনারা কিন্তু এইভাবেই ট্রাই করতে পারেন। আসলে পুডিং বানানো খুবই সহজ, জাস্ট ডিমটা ঠিক থাকলেই হলো। ডিমটা একটু বেশি দিতে হয় পরিমাণে চাইতে, আর দুধের মাপটা ঠিক থাকলে ডিম দেখা যাচ্ছে 1 লিটার পরিমাণ দুধের জন্য 4টা ডিম দিলেই ভালো হয়। এর কম দিলে পুডিংটা ভালোভাবে হয় না, পুডিংটা ভালোভাবে সিদ্ধ হয় না বা ভেঙে যায়। তো যাই হোক, আজকের ক্যারামেল মিক্স পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা করে আমাকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।